আজকে ছোট মাছ রান্না করব, মলাগুড়া মাছ। এই যে এখানে মলাগুড়া মাছ আমি কুইটা ধুয়ে রাখছি লবণ দিয়ে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কাঁচামরিচ করে নিয়েছি। আর মলাগুড়া মাছটা আজকে আমি টক দিয়ে রান্না করব। এখানে আমি আম কাইটা নিয়েছি, আর এদিকে নিয়েছি আমি আদা রসুন, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। সবাই পাশে থাকেন, ভিডিওটা দেখতে পারবেন। কড়াইতে আমি তেল বসাই দিছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব গুঁড়া মাছের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। গুঁড়া মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজটা বসাই দিলাম তেল দিয়ে। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকাই ভাজা করব। এখন আদা রসুন দিয়ে দিব, তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। সব একটা চামচ করে দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন একটু নাড়া দিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে হালকা একটু পানি দিব। মশলাটা ভালো করে কষায় নেব। অনেকে বলবেন যে আপু আপনি আম দিয়ে এখন ছোটো মাছ রান্না করতেছেন, আম পাইলেন কোথা থেকে? আমি আপনাদেরকে বলি আপু, কারণ আমি আমটা ডিপে আগের থেকেই সংরক্ষণ করে রাখছিলাম। এখন তো আর আমের সিজন না। আমের সিজনে যখন ছিল তখন আমি ডিপে সংরক্ষণ করে রাখছিলাম ছোটো মাছ দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য। এখন ডিপে থেকে নামাই আমি এখানে রাখছি, কুইটা নিয়েছি। মশলাটা পেস্ট আমার ভালো করে কষানো শেষ। এখন আমি যে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেবো। ওগুলা গাছের কাঁচামরিচ ঝাল অনেক, তাই অল্প দিলাম। এমনিতে ফাঁকি মরিচ একটা চামচ ইউজ করছি। এখন আবার পানি দিয়ে দেবো একটু। তরকারি ঝোলটা ফুটে আসছে, এখন গুঁড়া মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পর আবার কাঁচা আমটা দিয়ে দিব, আর একটু ঢাইকা দিব। এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিব। অনেকে চাইলে গুঁড়ো মাছে ধনিয়া পাতা দিতে পারেন, আমিও দিই। এখন আমার কাছে নাই, তার জন্য দিলাম না, অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন। এটা আমি এখন চুলার আঁচটা বাড়ায় দিব। মাছটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন পানিটা শুকায় নেব চচ্চড়ির। এই গুঁড়া মাছের চচ্চড়িটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। পানিটা শুকা আসতে কিছুক্ষণ পর আমি নামাই নেব। গুঁড়া মাছের চচ্চড়িটা রান্না শেষ। এই যে গুঁড়া মাছের চচ্চড়ি রান্না শেষ, ফাইনাল লুক। এটা খেতে অনেক মজা লাগে। কারা কারা গুঁড়া মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন।